আমার প্রিয় বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, খুব আনন্দ করছো। আমার প্রাণ ভরা ভালোবাসা রইল তোমাদের জন্য। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্পটি ভগবতের কথা ও গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পটির নাম মহাদেবের মহাবিপদ। বকাসুর একদিন নারদ ঋষিকে জিজ্ঞাসা করল, কোন দেবতা খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন? নারদ বললেন, শঙ্করের কথা, যার আরেকটি নাম আশুতোষ। খুব সহজে তাকে তুষ্ট করা যায়। তখন বৃকাসুর মহাদেবের আরাধনা করতে লাগলো, তবে সহজে তার দর্শন মিলল না। বৃকাসুর যখন নিজের মাথাটি কেটে আহুতি দেওয়ার জন্য প্রস্তুত, এমন সময় যজ্ঞের আগুন থেকে আবির্ভূত হলেন মহাদেব। তিনি বললেন, বর প্রার্থনা করো। অসুর এই বর চাইল যে যার মাথায় সে হাত দেবে তারই যেন মৃত্যু হয়। শঙ্কর নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও সেই বর দিতে সম্মত হলেন। অসুর ভারী চালাক। মহাদেবের কথা সত্য কিনা মহাদেবের মাথায় হাত দিয়ে সে যাচাই করতে চায়। অবস্থা ভালো নয় দেখে শঙ্কর ভীত হয়ে স্বর্গমর্তের বিভিন্ন দিকে ছুটতে লাগলেন। অসুরও তার পেছনে ছুটতে লাগলো। ব্রহ্মার কাছে গেলেন, কিন্তু তিনি কিছু করতে পারলেন না, চুপ করে রইলেন। তখন মহাদেব ছুটলেন শ্বেত দ্বীপে, যেখানে আছেন শ্রীহরি, সেইখানে। সকলের দুঃখ তাকেই দূর করতে হবে। শ্রীহরি মহাদেবের অবস্থা বুঝতে পেরে ছোট একটি বালকের বেশ ধারণ করলেন এবং কিছুই জানেন না এমন ভাবটি করে বৃকাসুরের সামনে হাজির হলেন। মিষ্টি মিষ্টি কথা বলে বৃকাসুরের কাছে সব জানতে চাইলেন। বৃকাসুর ছোটা বন্ধ করে বালককে সব বুঝিয়ে দিলেন। বালক তখন হেসে হেসে মহাদেবের নিন্দা করতে লাগলেন। বললেন, শঙ্করের কথা আর বলো না। দক্ষ সাপে সে এখন পিশাচ বৃত্তি লাভ করেছে। সঙ্গে সব ভূত প্রেত, তাদের নিয়েই থাকে। তার কথায় কেউ কি বিশ্বাস করে? বরং নিজের মাথায় হাত দিয়েই দেখো না, ওর কথা সব মিথ্যে। ভগবানের এইসব কথায় অসুরের কিরকম মতিভ্রম হলো। সেই নিজের মাথায় হাত দিয়ে বসলো। অসুরের মাথাটি তক্ষুনি ফেটে চৌচির হয়ে গেল। বৃকাসুর নিহত হলে দেবতারা আকাশে জয়ধ্বনি করলেন। পুরুষোত্তম শ্রীহরি সংকটমুক্ত শঙ্করকে বললেন, নিজের পাপেই অসুর বিনষ্ট হয়েছে। আপনি মহাদেব, আপনার কাছে অপরাধ করলে তার মঙ্গল কখনোই হতে পারে না। তাহলে দেখলে তো বন্ধুরা, মহাদেবকেও কখনো কখনো বিপদে পড়তে হয়। আচ্ছা, আজকের গল্প এখানেই শেষ। আবার আসবো আরেকটি গল্প নিয়ে, কেমন? আজ তাহলে আসি।